ওম ব্রিং ব্রুং ফ্রুং ফ্রুং ফটফট। ওম ব্রুং ফ্রুং ব্রুং ফ্রুং ফটফট। ওম ব্রুং ফ্রুং ব্রুং ফ্রুং ফটফট। আরে এগুলো আমি কি করছি? আরে এইগুলো আমি কালা জাদু করছি, মানে শিখছি। সীমাদি যেভাবে কালা জাদু করে রেখেছিল বাচ্চার বাবাকে গো, বাচ্চার বাবাকে, সেই কালা জাদুগুলো মানে শিখছি যে কিভাবে কালা জাদুটা করা হয়। যেভাবে বলছে সবাই যে সীমাদি বাচ্চার বাবাকে কালা জাদু করে রেখে দিয়েছিল, ও মা পাউরুটি মিষ্টি খাওয়ানোর নাম করে, মানে তারাপীঠে গো, তারাপীঠে যেখানে বাচ্চার বাবার সাথে সীমাদি গিয়েছিল, সেই পাউরুটি মিষ্টি খাওয়ানোর নাম করে তার মধ্যে দিয়ে নাকি তুকতাক করেছে। কাকে? বাচ্চার বাবাকে। কে করেছে? সীমাদি। বাপরে বাপ, আরো যে কি কি শুনতে হবে। তারপরে শোনা যাচ্ছে এই যে মানে সিক্রেট রুম, যেটা বারংবার বলা হচ্ছে, সেই সিক্রেট রুমটা বাচ্চার বাবার বাড়িতেই ছিল এবং সেখানে নাকি সীমাদি গেছে, দেখেছে, শুয়েছে, মানে সেই সিক্রেট রুমের বিছানায়। সেখানে নাকি বাচ্চার বাবাকে নিয়েও নাকি তার শোয়ার ইচ্ছে ছিল। ও মাই গড, আরো যে কি কি শুনবো, মানে তো পুরো নরক, একেবারে কলি যুগ আর পুরো নরক কাণ্ড। আবার শুনছি কি সীমাদি নাকি বাচ্চার বাবার ঝুনঝুনি নিয়ে নাড়ানাড়ি করতো। তারপরে আবার শুনছি কি বাচ্চার বাবার বুকে, পিঠে, কাঁধে, হাতে, জাঙে, সমস্ত দিকে নাকি সীমাদি নাকি ছুতো। মানে কি ছুঁয়ে কি করতো? বুড়ি, মানে বুড়ি ছোঁয়া ছুঁয়ে তো লাভ নেই, ছুঁয়ে কি খেলতো? লুকোচুরি। হ্যাঁ, লুকোচুরি খেলতে। ও সীমাদি, কি খেলতে তুমি? লুকোচুরি? হ্যাঁ, এ বাবা, তা কাজটা করতে পেরেছো না? আবার বলছে কি এই যে দুখেন যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিল, সেই সমস্ত কথাগুলো নিয়ে মানে সেই সমস্ত দুঃখেন যে সমস্ত কথাগুলো বলেছিল, সেই সমস্ত কথাগুলো সব ঠিকই বলেছিল। মানে সীমাদি নাকি এরকম 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 করে নাকি লোকের গায়ের মধ্যে ঢলে পড়ে, এরকম 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 করে নাকি লোকের গায়ের মধ্যেই ঢলে পড়ে। বাপরে বাপ, মানে এই যে সীমাদি যখন যখন লোকের গায়ের মধ্যে ঢলে পড়েছে, বাচ্চার বাবার ওই ঝুনঝুনি নিয়ে নাড়ানাড়ি করেছে, তারপরে এই রকম মানে মিষ্টি টিষ্টি পাউরুটি টাউরুটির মাধ্যমে টুকটাক করেছে, মানে যারা বলছে তারা সেখানে সামনে ছিল, নাহলে এত খবরাখবর কি করে এই ইউটিউবে এসে দিচ্ছে? এইগুলো তো দেওয়া সম্ভব না, তাই না? দেখো বন্ধুরা, একটা কথা বলি, এই যে সীমাদি যেই বাচ্চার বাবার নিয়ে মানে বাবার সম্পর্কে মুখ যেই একটু খুললো কি খুললো না, ভ্যার 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 করে সীমাদির সম্পর্কে এখানে সবাই বলতে বসে গেছে। সীমাদি গাটার ছাপ, সীমাদি নোংরা, সীমাদি মানে নোংরামি পানা করেছে। আমার একটাই জায়গা একটা খারাপ লাগার বিষয়, সেটা হচ্ছে কি এই যে বলছে কাজল দানির সাথে সীমাদি কাজল ঘষতে যায়, অমুক করে, সীমাদি তার সাথে শুয়েছে, এই তারপরে সীমাদির বরকে রেখে সীমাদি কাজল দানির সাথে মাঝে মাঝেই বান্ধবীর বাড়িতে যাচ্ছি বলে এখানে ওখানে সেখানে চলে গেছে, সীমাদি হোটেলে নাকি কাজল ঘষতো, সব ঠিক আছে। কিন্তু আজকে যেই কথাটা শুনলাম কাজল দানির সাথেও নাকি সীমাদির মেয়েও শুয়ে পড়েছে, এইগুলো কি মেনে নেওয়া যায়? এইগুলো কি মানা যায় বন্ধুরা? এখানে নাকি কেউ কারোর বাচ্চা নিয়ে নাকি কথা বলে না। আমি কারোর বাচ্চার মৃত্যু কামনা করেছিলাম বলে সেখান থেকে কত প্রতিবাদ। কেন আমি তার বাচ্চার মৃত্যু কামনা করলাম? এমনি এমনি করলাম? আমি কি পাগল? দিনের পর দিন আমাকে ব্লকেজ বালি, লিকেজ বালি, তুই কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবি না, হ্যাঁ, দিনের পর দিন আমাকে ওই জায়গায় খুঁচিয়ে গেছে খুঁচিয়ে গেছে খুঁচিয়ে গেছে। তার বেলায় কোনো দোষ হয়নি। আমি যেহেতু তার বাচ্চার সম্পর্কে বলেছি, না এটাও সত্যি কথা, আমি যে কথাটা বলেছি সেটা আমার অন্যায়, কারোর বাচ্চার মৃত্যু কামনা করাটা আমার সত্যি ঠিক হয়নি। কিন্তু আমার ওই মনের মধ্যে একটা রিভেঞ্জফুল মেন্টালিটি কাজ করেছিল, প্রচন্ড পরিমাণে একটা জিঘাংসা কাজ করেছিল, একটা হিংস্রতা কাজ করেছিল সেটা। কিন্তু আমাকে যে কিভাবে পোক করা হয়েছিল, কিভাবে আমাকে খারাপ মানে সব সময় ওই যেটা খোঁচা দেওয়া হয়েছিল, সেটা কি কম বড় অপরাধ? সেটা কি কম বড় অপরাধ যে হ্যাঁ তুই ব্লকেজ বালি, তুই লিকেজ বালি? আরে ভাই, আমি ব্লকেজ বালি হই, আমি লিকেজ বালি হই, সেটা আমার স্বামী আমাকে নিয়ে বুঝছে। যারা বলছে তাদের স্বামীর সাথে আমি
কোনো রকমের নোংরামিপানা করতে যাচ্ছি না। তারা তাদের বউকে নিয়ে বা তাদের স্বামীকে নিয়ে, যে সমস্ত মহিলারা বলছে তারা তাদের স্বামীকে নিয়ে সুখে থাকুক, ভালো থাকুক, আমার বর আমাকে নিয়ে যথেষ্ট হ্যাপি। সে কোনোদিন ক্যামেরার সামনে খুলে ক্যামেরার মধ্যে এই কথাগুলো বলতে আসছে না যে আমার বউ বাচ্চা দিতে পারছে না বলে আমি সেখানটায় খুব অসুখী। কিন্তু আমার ওই জায়গাটা নিয়ে বারংবার খোঁচা দেওয়া হয়েছে। যাই হোক, আবার পুরনো অতীত নিয়ে টানাটানি করছি, দরকার নেই। কিন্তু আবার শুনলাম আজকে সীমাদির মেয়েকে কি বলা হচ্ছে, কাজল দানির সাথে নাকি শুয়ে পড়েছে, কাজল দানির সাথে নোংরামি করেছে। এই কথাগুলো কি ঠিক? এই কথাগুলো কি সত্যি মানা যায়? প্রত্যেকবার সীমাদিকে টানতে গিয়ে সীমাদির মেয়েকে, সীমাদির ছেলেকে নিয়ে টানাটানি হচ্ছে। সীমাদির ছেলে 16 বছরে খাট কাঁপায়, সীমাদির ছেলে চরিত্রহীন। কেন, কি করেছে সীমাদির ছেলে? সীমাদির ছেলে একটা ভালোবেসে একটা মানে মেয়েকে বিয়ে করেছে, অল্প বয়সে সেটা বিয়ে করেছে, করতেই পারে। তার বাবার বা তার ক্ষমতায় যদি থাকে যে সে খাওয়াতে পারবে, তাতে কার বাবার কি? আমি তো এটাই বুঝতে পারি না। সীমাদির ছেলের যদি ক্ষমতায় থাকে, সে একটা বাড়িতে বউ নিয়ে এসে সে যদি খাওয়াতে পারে, বা সীমাদির বর যদি সেই মেয়েটাকে খাওয়াতে পারে, তাতে করে এখানে কার বাবার কি যায় এসেছে? কারোর তো এখানে কোনো কথা বলারই উচিত না। আর যারা কিনা নিজেদের বাড়ির বাচ্চাদেরকে মানে চায় যে তাদের বাড়ির বাচ্চাদের নিয়ে কেউ কোনো কথা না বলুক, তাহলে তারা অন্য লোকের বাড়ির বাচ্চা নিয়ে কেন কথা বলছে? আজকে এখানে সব সময় এইরকমভাবে একটা প্রতিবাদ হয়েছে যে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হবে। হ্যাঁ, সীমাদিকে বলছে বলুক, আমার তাতে কোনো আপত্তি নেই। এবং সত্যি কথা বলতে ক্রিয়েটার টু ক্রিয়েটারই লড়াই হবে। সেখানে সীমাদি যা বলে রেখেছে, সীমাদি যা করে রেখেছে তার উপরে হবে। কিন্তু বাচ্চা নিয়ে কেন? সেই ঘুরে ফিরে সেই বাচ্চা, তাই না? খুব ইজি টার্গেট সেই ব্যাপারগুলো নিয়ে বলার। এবার আমার কথা হচ্ছে যে আজকে সীমাদির মুখ থেকে এই যে কথাগুলো বেরোচ্ছে বাচ্চার বাবার সম্পর্কে, সেখানে নিয়ে সীমাদিকেও নোংরাতর ভাবে অ্যাটাক করা হচ্ছে যে সীমাদিরও নজর ছিল বাচ্চার বাবার প্রতি। আরো বিশদে আর মানে আলোচনা করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আচ্ছা, এই যে কালকে সীমাদি বলেছে যে এই যে সীমাদিকে যে বাচ্চার বাবা এত বড় চরম অপমান করেছে, যে সীমাদি গেলে তাকে বাড়িতে ঢুকতে দেবে না, তাকে বাইরে চেয়ার পেতে দেবে, সেখানে বসতে দেবে। সেই ক্ষেত্রে সীমাদি বলেছে আজকে যখন সীমাদি মানে যেই সময়, আজকে না, যেই সময় সীমাদি তার বাড়িতে যাচ্ছিল, সেই সময় বাচ্চার বাবাকে মানুষ 2 হাত ভরে ভরে আশীর্বাদ দিচ্ছিল, তাই না? সেই সময় তার বাচ্চার বাবার একটা চেহারার একটা গ্ল্যামার কি হয়ে গিয়েছিল, গ্ল্যামার, তার ভিউজ কত হতো। আজকে সীমাদির যেই যাওয়া বন্ধ হয়েছে, যেই সময় সীমাদিকে চরমভাবে অপমান করেছে এই বাচ্চার বাবা, সেই সময় থেকে কি হতে হয়েছে? বাচ্চার বাবার ভিউজ পড়ে গেছে, বাচ্চার বাবার চেহারার অবনতি হয়েছে। আর তার সাথে সাথে কি করতে হচ্ছে? বাচ্চার বাবাকে এখন লোককে ফোন করে করে বাচ্চার বাবাকে তার ছেলের জন্মদিনের কথা বলতে হচ্ছে। কারণ কি? ভিক্ষা, টাকা টাকা টাকা, যাতে করে আবার তারা টাকা দেয় বাচ্চার বাবাকে। সেই টাকা দিয়ে কি হবে? সেই টাকা দিয়ে আবার নতুন করে তার ছেলের কি করবে? হ্যাপি বার্থডে পার্টি পালন করা হবে, তাই না? কেন, কিসের দরকার সেই সমস্ত ভিউয়ারদের ফোন করা? তার ছেলের জন্মদিন কিনা, হ্যাঁ, তার ছেলের জন্মদিন কিনা এই নিয়ে সে অন্যান্য ভিউয়ারদের কেন ফোন করছে? কি করুণ অবস্থায় পড়ে রয়েছে না তারা? তারপরেও আরো কি শোনা যাচ্ছে? সীমাদি যেই সমস্ত ভিউয়ার্সদের সঙ্গে বাচ্চার বাবাকে যোগাযোগ করিয়ে দিয়েছিল, সীমাদির মাধ্যমে ভায়া হয়ে যেই সমস্ত টাকা পয়সা অমুক তমুক বাচ্চার বাবার কাছে এসেছিল, এই ভাই এত মানে চরম ভালো ভাই, সেই ভাই নাকি আবার সীমাদির সম্পর্কে তাদের কাছে বলে রেখেছে। ভালো কথা তো আর বলেনি, খারাপ কথাই বলেছে। ভাবা যায় ভাই কত ভালো ভাই। বাড়ির গেট, ওই যে গেট তৈরি হচ্ছে, সেই গেটটাও নাকি মানে সেই ভিউয়ার্সদের পয়সায় গেটটা তৈরি হচ্ছে। আজকে কেন এই সমস্ত কথা শোনার পরেও আজকে কেন সেই বাচ্চার বাবা মুখ চুপ করে রয়েছে? কেন মুখ চুপ করে রয়েছে? বাচ্চার বাবা তো কন্টেন্ট দিতে এসেছিল লাইভে, অনেক বড় কন্টেন্ট দিয়ে গেছে না? তার বাবাকে ফোন করা নিয়ে সীমাদির অনেক বড় কন্টেন্ট দিয়ে গেছে। আজকে সীমাদি যখন এই ধরনের অ্যালিগেশনগুলো আনছে, তখন
তার হয়ে, বাচ্চার বাবার হয়ে যে সমস্ত ক্রিয়েটাররা প্রতিনিধিত্ব করছে বা দিদি বলে দাবি করছে, তারা কেন এই কথাগুলোকে যুক্তি সহকারে মিথ্যে বলে প্রমাণ করতে পারছে না কেন? এটাই তো আমার মানে দরকার জানার। আজকে সবাই বলছে যে সীমাদি খারাপ, সীমাদি খারাপ, সীমাদি খারাপ। সীমাদি পতিতালয় থেকে উঠে এসেছে, সীমাদির কাজলদানির সাথে কাজল ঘষতে যায়, সব ঠিক আছে। কথা হচ্ছে যে দেখুন, যে পতিতা, যে বেবুশ্যে, ঠিক আছে, যে ওই ধরনের কাজ করে, তাকে হাজার বললেও তার কিছু যায় আসে না, হাজার বললেও তাকে কিছু যায় আসে না, কারণ তো সে সেই ধরনেরই মানুষ বলে তার কোনো গায়ে লাগে না। কিন্তু সেই মানুষটা যদি কোনো একটা ভালো বা ভদ্র মানুষের দিকে যদি কোনো রকমের অ্যালিগেশন লাগায় যে তুই আমাকে বলছিস তুই তো বেশ্যাপান মানে ঘরে গিয়ে তুই তো বাবুগিরির কাজ করিস বা তুই তো দালালের কাজ করিস, যার দিকে লাগায় বা যাকে এই ধরনের ইঙ্গিত দিয়ে কথা বলে, অপমানটা মনে হয় তার সবচেয়ে বেশি হয় যে মানে বেবুশ্যে বা যে পতিতা লাগাচ্ছে তার থেকে। আজকে সীমাদির এখানটায় নতুন করে মানে সীমাদিকে নিয়ে নতুন কোনো মানে মুখরোচক গল্প, মানে তেলে ভাজা চপ ফুলুরির মতো কিছু এখানে নতুন করে কেউ বিক্রি করতে পারবে না, কারণ অলরেডি যা যা অতীতে হয়ে গেছে সেইগুলোকে নিয়ে আবার কেউ টানা হাতড়া করবে। হ্যাঁ, তবে আমার মনে হয় না কোনো পতিতা তার ভাইয়ের সাথে গিয়ে শুয়ে পড়ে না, এইটা একটু বেশি হয়ে যাচ্ছে, এই জিনিসটা একটু বেশি নোংরামির পানায় চলে যাচ্ছে, যেটা বোঝানোর চেষ্টা করছে। মানুষ কিছুটা হলেও তো বোঝে। আজকে দেখুন, আমি দেখলাম কালকে যে লাইভটা হয়েছে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের ওখানটায়, সেখানে কতজন মানুষ গিয়ে তাকে দেখেছে আর সীমাদিকে কতজন মানুষ দেখেছে, মানে আপনারা দেখবেন সেটা নাই নাই করে প্রায় 10 গুণের বেশি, 10 গুণের বেশি লিগাল অ্যাডভাইজারকে যতজন মানুষ ভিউজ দিয়েছে তার থেকে 10 গুণ মানুষ বেশি সীমাদিকে ভিউজ দিয়েছে। কেন কেন ভিউজটা দিয়েছে, কেন দিয়েছে? আজকে যদি সীমাদি খারাপ হতো, আজকে যদি সীমাদির মনে যদি সত্যিই নোংরামি থাকতো, আজকে যদি সীমাদি বাচ্চার বাবার সাথে সত্যিই অন্যায় করে থাকতো, তাহলে কি মানুষ সীমাদিকে ভিউজ দিত? না। আগে যখন এই বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের যখন লাইভ হতো, বাপরে বাপ, মানুষ উপচে গিয়ে সেখানে ভিউজ দিত, উপচে গিয়ে। একটা লাইভ শুরু হতে না হতেই আমি দেখতাম মানে প্রায় 1 ঘন্টার মধ্যে 1K ভিউজ চলছে, মানে মানুষ রানিং দেখছে। আর এখন সেখানে আমি দেখি 200, 250 বেশি, 300 বেশি, মেরে কেটে 400, মানে যদি সেই সময় চলতে থাকে রানিং লাইভটা, সেই সময় মানুষ দেখে। কিন্তু সীমাদির ক্ষেত্রে দেখবেন লাইভের ক্ষেত্রে 550, 600, 700 এই রকমও মানুষ দেখে। কেন দেখে? সীমাদি যদি সত্যিই খারাপ হতো, আজকে এই যে এই ধরনের অ্যালিগেশনগুলো আনা হচ্ছে সীমাদির সম্পর্কে, যে সীমাদি বাচ্চার বাবার সঙ্গে নোংরামি করতে চেয়েছে, বাচ্চার বাবার সঙ্গে এই করেছে ওই করেছে, আজকে কি সত্যি সভ্য বা ভদ্র সমাজ এই ব্যাপারগুলোকে সত্যি মেনে নেবে? আজকে সীমাদি বলেছে যে হ্যাঁ তার পতিতালয় থেকে উঠে এসেছে সে, তার মানে কি সে পতিতালয় থেকে উঠে এসেছে মানে যাকে সে ভাই বলেছে, যার কপালে সে ভাই ফোঁটা দিয়েছে, যাকে সে হাতে রাখি পরিয়েছে, তার সাথেও সে নোংরামি করবে? যেহেতু সে পতিতালয় থেকে উঠে এসেছে মানে পতিতালয় থেকে সে বেড়ে উঠেছে, এটা কি কোনোদিন সম্ভব? এটা কি কোনোদিন সম্ভব? আজকে এই ধরনের অ্যালিগেশন দেওয়া হচ্ছে শুধুমাত্র তাদের প্রিয় মানুষকে বাঁচানোর জন্য। কিন্তু এই রকম ভাবেও কি প্রিয় মানুষের যে মানে অন্যায় বা গলতি সেইগুলোকে ঢাকা যাবে? আজকে এইভাবে মানুষ যখন এর আগে বলেছিল যে আসানসোলের তার একটি মহিলার সাথে সম্পর্ক হয়েছিল, সেও একটা বাচ্চার মা, হ্যাঁ, সেখানে যখন আমাদের এই কি বলে সুতপা যখন সেই বাচ্চার বাবার কল রেকর্ডিংটাও তুলে ধরেছিল, যেখানে বাচ্চার বাবা বলছে সেই আসানসোল বালিকে যে তুমি আর নতুন করে আমাকে আর কোনো সমস্যায় জর্জরিত করো না, আমি অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছি। তারপরে যখন বাচ্চার বাবা নিজে একটা স্ট্রিম লাইভ করেছিল, সেই লাইভে যখন দীপ্তিদি জিজ্ঞাসা করেছিল আসানসোলের ব্যাপারটা কি যেটা রটছে সেটা কি সত্যি, তখন কেন বাচ্চার বাবা মাথা নিচু করেছিল? তারপরে গিয়ে ওই যে ঝিউ মিউ এর কথা আসে, ঝিউ এর কথা, তখনও পর্যন্ত বাচ্চার বাবা একটা পজিটিভ ইঙ্গিত দিয়েই মানুষকে বুঝিয়েছে যে হ্যাঁ তার একটা সম্পর্ক আছে, হ্যাঁ থাকলেও থাকতে পারে, কারণ কথা সে বলতেই পারে এরকম সবার সাথে। না, আমাদের প্রশ্ন হচ্ছে যে সে কথা বলুক, সে
সম্পর্ক করুক, সে কাউকে নিয়ে বিছানায় শুয়ে পড়ুক, তার বিছানা গরম করুক, তাতে করে আমাদের কোনো যায় আসে না। আমরা কেন তাকে সাপোর্ট করেছিলাম? কারণ তার বাড়ি থেকে তার বউ তার বাচ্চাকে ফেলে তাদের সমস্ত কিছু সোনা গয়না নিয়ে পালিয়ে গেছে। তারপরেও গিয়েও তাকে ডিভোর্স না দিয়ে তাকে মানে কি বলবো, বিভিন্নভাবে আইনি জটিলতার মাধ্যমে তাকে সমস্যায় জর্জরিত করার চেষ্টা করেছে, এবং সেই সময়ের মধ্যে সে আবার অন্য পুরুষকে বিয়ে করেছে। এবং এটার জন্যই আমরা চেয়েছিলাম যে বাচ্চার বাবার অ্যাটলিস্ট একটা ভালো মেয়ের সাথে বিয়ে হোক, যাতে করে এই ধরনের মন মানসিকতা, যে এই মন মানসিকতার পরিচয় তার বউ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, অ্যাটলিস্ট এই রকম মেয়ে যেন তার জীবনে না আসে। কিন্তু সেখানে বাচ্চার বাবাকে মানে বাচ্চার বাবার হয়ে যারা ভিডিও করেছে বা বাচ্চার বাবাও বুঝিয়েছে যে সে আর কতদিন এইরকম থাকবে না। আমরা তো তাকে কোনোদিনই বলিনি যে সে বাল ব্রহ্মচারী হয়ে সারা জীবন কাটাক। অবশ্যই একটা মানুষের তো একটা মানে পার্টনার লাগেই। একটা বউ মানে কি, সে শুধুমাত্র কি তার যৌন নিবৃত্তিকারী না, তার একটা বন্ধু, তার একটা গাইড, তার একটা ফিলোসফার, সব কিছুই হয় তার বউ। সারা জীবনে তার একটা মানে জীবনে বেঁচে থাকার একটা আশ্রয়, কিন্তু সেই আশ্রয়টা যাতে ভালো হয়, এই রকমভাবে আবার যেন তাকে ঠকতে না হয় বারংবারভাবে, যেইভাবে সে ঠকেছে তার বউয়ের দ্বারা, তার জন্যই চেয়েছি। তারপরেও শোনা গেছে কি, বাপরে বাপ, কালকে যা মানে শুনলাম, মানে এত বিচ্ছিরি। একজন এইরকমভাবে মানে কি বলবো, নিজেকে এইরকমভাবে আইনের একটা জায়গায় অধিষ্ঠিত মানে অবস্থায় থেকে নিজেকে দেখিয়ে সে বলছে সীমাদির সম্পর্কে বাচ্চার বাবা যার সাথে খুশি প্রেম করবে, তাতে তোর কি, তাই বলে কি তোর সাথে প্রেম করবে? কোথায় একজন একটা বয়স্ক মহিলা, তার কত বড় বড় দুটো ছেলে মেয়ে, তাকে সেই মহিলা যখন একটা ছেলেকে, তার থেকে বয়সের ছোট ছেলেকে একটা ভাই রেখেছে, সে ভাইয়ের সম্পর্কেও বলছে কি তাহলে তোর সাথে প্রেম করবে? এই তো হচ্ছে আমাদের মন মানসিকতার পরিচয়, তাই না? আজকে আবার শুনছি সীমাদি নাকি সেই ভাইয়ের ঝুনঝুনি ধরে নাকি ঝুলেছে, সে ভাইয়ের সাথেও শুতে চেয়েছে। কত নোংরা নোংরা কথা, বাপরে বাপ, এইগুলো আর কানে যায় না। যাই হোক গিয়ে, সেটা কথা হচ্ছে এই ধরনের কথা আজকে শুনতে হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সীমাদিকে এই সমস্ত বলে কি কোনো কিছুতে আটকানো যাবে সীমাদির মুখ? আমার মনে হয় না যে সীমাদির মুখ এইভাবে আটকানো যাবে। সীমাদি যখন বলা শুরু করেছে, আর একবার যখন সীমাদির মুখ খুলেছে, আর সীমাদির যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তো সীমাদিকে এইরকম ভাবে আক্রমণ করে আমার মনে হয় না কিছু হবে। বরং সীমাদি যেইভাবে মুখ খোলা শুরু করেছে, যারা যারা বাচ্চার বাবাকে নিয়ে বিরোধী পক্ষের লোকেরা ছিল, বিরোধী শিবিরের লোকেরা ছিল, তারা আরো বাচ্চার বাবাকে নিয়ে মানে কি বলবো, খেলা বা কাটাছেড়া করার আরো বেশি সুযোগ পাবে। তাতে করে বাচ্চার বাবার যতটুকু বা একটা চ্যানেল রয়েছে, সেখানে মানুষ যেটুকু মানুষ দেখছে, সেইটুকু মানুষও দেখবে বলে আশা করা যায় না, তাই না? সেই মানুষগুলো যে বাচ্চার বাবাকে আর ভালোবাসা দেবে বলে আশা করা যায় না। আর সীমাদিকে এখানে নতুন করে কিছু আক্রমণ করে পতিতা, নোংরা, চরিত্রহীনা, কাজলদানির সাথে কাজল বসতে যায় বলেও মনে হয় না যে সীমাদির আরো কিছু ক্ষতি বা খারাপ করা যাবে। বরং সীমাদি যদি এখানে বাচ্চার বাবার সম্পর্কে বলতে বসে পরপর করে, তাতে করে বাচ্চার বাবারই আরো গায়ে কাদা লাগবে, আর বাচ্চার বাবাই এখানে আরো বেশি ছোট হবে, তার মুখটাই বেশি করে পুড়বে। তা আমি বলবো যে যাতে করে বাচ্চার বাবাও যেন মুখ না খোলে, বা বাচ্চার বাবার তরফ থেকেও যে সমস্ত ক্রিয়েটাররা ভিডিও করছে তারাও যেন সীমাদিকে না কিছু বলে। আর সীমাদির উদ্দেশ্যেও আমার একটা কথা থাকবে, যদি কোনোদিন কাউকে ভাই বলে মনে করেছো, যদি ভাই বলে তাকে আসনে বসিয়েছো, যদিও ভাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যতই তোমাকে ছোট দেখানোর চেষ্টা করেছে, আমার মনে হয় যে তোমার মানে দিদি বলো তুমি তার ক্ষেত্রে, বা মা বলো, তাকে ক্ষমা করে দাও, আর তার সম্পর্কে আর কোনো কথাই বলো না। আমার মানে আসপেক্টসের দিক দিয়ে, আমার মনের দিক থেকে আমি বলছি যে ভাই দেখো, আমাদের ভাই বা আমাদের বাড়ির ভাইয়েরা, বোনেরা বা সন্তানাদিরা কি অন্যায় করে না? অন্যায় কি করে না? আমরা তো তাকে ক্ষমা করে দিই,
আমরা তো সেইগুলোকে নিয়ে বা অমুক করে সেইগুলোকে বলি না বাইরে, যাতে করে মার্কেটে না কেউ জানতে পারে, সেই রকমই চেষ্টা করি। তা আমি সেটাই মনে করব যে বাচ্চার বাবাকে একদিনের জন্য হলেও তো ভাই বলে মনে করেছো, তো ক্ষমা করে দাও। আর বাচ্চার বাবার সম্পর্কে এই ব্যাপারগুলো মার্কেটে নিয়ে এসো না। যতটুকুই যাও করেও একটা চ্যানেল যাও দেখাচ্ছে, যতটুকুই করছে, মনে হয় এই সমস্ত কথাগুলো মার্কেটে আরও বেশি বেরিয়ে গেলে তাতে করে আর ওর চ্যানেলটা থাকবে না, মানে আমার মনে হলো যে এইটুকু আমি বলি, যাতে করে এইটুকু বলার মধ্যে দিয়ে যদি সীমাদির কাছে অবধি পৌঁছায়। জানি না আমার ভিডিও এমনিতেও লোকে দেখছে না, এমনিতেও ভিউজ পড়ে গেছে, তবুও আমার যতজন লোক দেখে তাদের কাছে আমার এইটুকুই অনুরোধ যে আমার ব্যাপারগুলো একটু বুঝবেন, আর আমার যে কথাগুলো যেগুলো আমি বলেছি সেগুলো যথার্থ দাম দেওয়ার চেষ্টা করবেন, যে হ্যাঁ আমি কতটা ঠিক বলেছি বা কতটা ভুল বলেছি। আমি সীমাদিকে বলবো যে সীমাদি চুপ করে যাও, জাস্ট। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।